উপকার করে দাও না ভাই। বাইরে পাওনাদার ফোন দিতে দিতে আমার পাগল বানাই লাইতেছে ভাই। ওর ফোনটা তুই একটু রিসিভ কর। মানে আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা 1 বছর টাইম বাড়াই না ভাই। এইসব পোশাক আমি তোর দুইটা পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি ভাই। এই যাত্রা তুই আমার একটু বাঁচা ভাই। টাকা লাগলে দিব। বল বল কত লাগবে ভাই বল। টাকা দিয়ে একবারে কেন দেবো না, সামনে থেকে যা ফট চলো তো। রিয়েলি তুমি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারো? জি পারি, এটা বাড়িতে গিয়ে শোনা মনে চলো। না না না, তুমি এখন ওনার ওয়াইফের কণ্ঠে ওই লোকটার সাথে কথা বলো, আমি শুনবো। আরে হয়তো 1 নম্বরের বাটপার। শোন, এই ম্যাডামের জন্য কথা কইতেছি, কিন্তু এটাই লাস্ট টাইম। আর জীবনে কোনোদিন আমার চোখের সামনে আবি না। ফাউল। নাম কি তোর? পাওনাদারের সোহাগ মোল্লা। এই নাম্বার লাউড স্পিকারে দাও না। হ্যালো, সোহেল তো বাজারে গেছে। আমি চুমকি, তোমার ভাবি। ভাবি আপনি চলতে পারতে আমার টাকা লাগবে সোহেল দেবো। আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবে। তার আগে একটা কথা বল, কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম, আর আজকে তুমি ফোন দিলা, ঘটনা কি? ভাবি আপনি আমার স্বপ্ন দেখছেন? এই তো শোনো, আপনি কি করতেছো কেন? সোহেল তো বাড়িতে নেই। তার চেয়ে চলো আমরা দুজন দুষ্টু দুষ্টু কথা বলি। বিয়ের সাথে অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো, ওইটা কি মানুষ ভবিষ্যতে তোমার চোখে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না? এগুলো তুমি ফলো করো না। আরে কেন লক্ষ্য করবো না? তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই পড়তে পারি। মাইতে আসো না কেন, গল্প করতাম। আরে না না, কালকে না, আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, তারপরে কি সোহেল বিদেশ চলে যেতেছে? টাকা জোগাড় হইলেই যাইব। বাকি আছে এখনো 2 লাখ টাকা। 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইব। এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারো। কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে? আরে দূর, তোমার পাইলে 2 লাখ টাকা কোনো বিষয় না, না দিলে না। এই আচ্ছা, রাখি, সোহেল আসতেছে, রাখি। ভাবি ফোন দিও কিন্তু। এই এটা তুই কি করলি? আমার বউরে তো একদম 2 নাম্বার বানাই দিস। সোহাগ যদি ভুলেও তোর বোর কাছে আসে, ঝাড়ু দিয়ে বালিশ পিটান পিটাইবো। হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা কইছো। ভিলেজে যাইতেছি। ম্যাডাম থ্যাংক ইউ। গো টাকা রাখছি। তুমি কি সব ট্রাই করো? আরে না, মেলায় খেলা দেখাই আর কি। ওই বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে মজা করি। আচ্ছা, আমার মোবাইলে যদি তোমার আর আমার একটা সেলফি তুলি, তুমি কি রাগ করবা? সেলফি কেন? লালিরে পাঠামু, ওর গায়ে আগুন ধরাই দেবো। লালি আবার কে? ও তোমার কি ক্ষতি করেছে? আমার শেখা দিছে। ওরে চুরি, আলতা, সুনু, পাউডার এত কিছু দিলাম, কিন্তু ওই আমার মনটাই দিল না। ওর আজকে দেখাই দিমু। ওই যদি হয় অটো রিক্সা, তাহলে আমি টেসলা নিয়ে ঘুরি। ওর বাসা কোথায়? এই তো সামনে। চলো ওর বাসায় যাব, আর ওর সামনে তোমার গার্লফ্রেন্ডের অভিনয় করব। কিন্তু আমাকে তোমার ফোনটা ইউজ করতে দিতে হবে। আরে এটা কোনো ব্যাপার হইলো? গরিবের ফোন তো, আওয়াজ একটু কম আসে কিন্তু। পাসওয়ার্ড হলো 1690। আচ্ছা। হ্যালো, হ্যাঁ আমি রিয়ানা। আমি গ্রামের বাড়িতে আছি। বাবা আমার ফোন নিয়ে নিয়েছে, আমি 7 দিন কোনো কন্ট্যাক্ট করতে পারবো না। লালি, কি করছ রে লালি? তোর এত বড় সাহস, তোরে আমি এত অপমান করি, তারপরেও কি ওর দিকে টাসকি খেয়ে গেলি? কি? হ্যাঁ, আমার বউ পেমেন্ট টানে দেশে চলে আসছে। আমার অনেকদিন ধরে কইতাছিল ভোকা, ডাঙ্গা, ফকির, গরিব দেখতে চাই, তাই তোর কাছে নিয়ে আসছি, তোরে দেখাইতে নিয়ে আসছি। আসলেই তোর বউ? এনি ডাউট? হ্যাঁ, ইংলিশ বুঝছস কিছু? ইংলিশ কইছে, কি সুন্দর করে ইংলিশ কয়। মানে কইলো যে সে আমারে ভালোবাসে। হ্যাঁ, সুন্দর করে ইংলিশ কয় এটা আমি বুঝলাম, কিন্তু হ্যাঁ যে ইংলিশ কয় এটার মানে তুই বুঝিস কেমন? চোখের ভাষা, চোখ যে মনের কথা বলে। ঠিক আছে না রিয়ানা? একদম। এই যে ওই যে আবার বাংলা কইলো। আরে ফকিন্নি, বাংলা কয় মানে? আমার সাথে যখন প্রেম করছে তখন তুই একটা বাংলা শিখেছি, ওইগুলাই কয়। মিস্টার ওয়াইফ, ওয়াইফ, পর, ফকিন্নি, হ্যাঁ, গরিব, বেগার, এগুলাই। ওকে, নাও অনেক রোদ্রন্তিস, গো হোম, ডাব খাইং, গ্রন্তিস, হ্যাঁ, ফকিন্নি মকিন্নি না দেখিং, চলিং। আরে ধর, আমি কিছু মনে করি না। কিন্তু তুমি এইটা কেন করলা? লালিরে চালানোর লিগে।
বাস হঠাৎ করে BMW দেখলে তো তার মাথায় ঘুরবই। আমার এত খুশি লাগতেছে, এখন তুমি আমার যা কইবে আমি তাই করব। তাহলে আগামী 1 সপ্তাহ তুমি আমাকে পুরো কুসুমপুর ঘুরাই দেখাবা। তাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভিডিওটা কেমন হলো জানাবেন।